আসসালামু আলাইকুম। সহজবিধি রান্না চ্যানেল থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুবই সিম্পল একটা রেসিপি, তা হলো গরুর কলিজা এবং ফ্যাপসা ভুনা। এটা সচরাচর সবাই পারে, জাস্ট আমি আজকে দেখাবো আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কিভাবে এটাকে আরও টেস্টি করা যায়। প্রথমে আমি যেটা করেছি, একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা ফ্যাপসার কলিজাটা একটু সিদ্ধ করে নিব, কারণ এটা সিদ্ধ না করে নিলে এর ভেতরে যে কালো কালো ময়লাটা থাকে এইটা বের হয় না, আর রান্নাটা অনেক বেশি কালো হয়ে যায়। এই জন্য এটাকে গরম পানি দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কালো কালো যে মানে অংশগুলো থাকে এগুলো সব বের করে একদম যতক্ষণ পর্যন্ত সাদা পানি বের না হয় এটাকে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি স্পাইসের মধ্যে যা নিয়েছি, কিছু ছোট আলু কেটে নিয়েছি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে নিয়েছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, এখানে আদা বাটা নিয়েছি, লবণ। এরপরে দিয়ে দিব কিছু গোটা মশলা, যেমন তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ। আর এখানে যা নিয়েছি তা হলো তেল নিয়েছি, এখানে 1 কাপ পরিমাণ, যতটুকু লাগে। আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ তেলের ভেতরে সেই ফ্যাপসা আর কলিজার টুকরোগুলো দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ। প্রথমে এটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে। আমরা সচরাচর সব মশলা দিয়ে কষাই, কিন্তু এই রান্নাটাতে প্রথমে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নিতে হবে, যেন এই কলিজা এবং ফ্যাপসার ভিতরে হলুদ আর লবণটা একটু ভালো করে ঢুকে যায়। এরপরে আমরা মেইন মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। রসুন কুচি, এটাও বড় করে কেটেছি। কেন কেটেছি আমি একটু পরে বলছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এরপরে গোটা মশলা যা ছিল, তেজপাতা, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আমি এখানে পেঁয়াজটা বড় বড় করে কেটেছি, পেঁয়াজ রসুন। তার কারণ হলো পেঁয়াজটা সিদ্ধ হয়ে গলে যেতে যতটুকু সময় লাগবে, এটা কষাতেও ততটুকু সময় লাগবে। এইটা বোঝার জন্য যে এটা কতক্ষণ আমি কষাবো, যার কারণে মোটা করে কাটা, যে পেঁয়াজটা যতক্ষণ গলে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে, আমি কিন্তু এখনও কোনো পানি অ্যাড করিনি, কিছুক্ষণ পর নেড়ে দিয়ে এটাকে কষিয়ে নেব। এবং এক পর্যায়ে যখন পেঁয়াজগুলো একদম গলে যাবে, তারপরে দিয়ে দিব আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মিডিয়াম হিটে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন হয়ে আসবে, সবশেষে দিয়ে দিব পানি। এখানে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব আলুগুলোকে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি 2টো সিক্রেট মশলা রেখেছিলাম, সেটা হচ্ছে জিরা বাটা আর এলাচ বাটা। এটা আমি প্রথমে দিইনি, এটা একদম শেষে দিব, কারণ এটার যে স্ট্রং ফ্লেভার সেটা যেন থেকে যায় রান্নার পরেও, এর জন্য এটা একদম শেষে দিব। এরপর দিয়ে দিচ্ছি ফাইনালি 1 কাপ পানি, 1 কাপ পরিমাণ পানি, যেটা মানে পুরো রান্নায় এতটুকুই পানি দিব, কারণ অলমোস্ট সবগুলো কষানো হয়ে গেছে। এরপর যখন বলক উঠে আসবে এবং মাখা মাখা হয়ে যাবে এরকম পর্যায়ে, তখন এটাকে নামিয়ে ফেলবো। এবং আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, অনেক মজার হয় এবং খুব সুন্দর একটা স্মেল থাকে এই কলিজা ফ্যাপসা ভুনাতে। আর এই রান্নাটা আপনারা রুটি, পরোটা এবং গরম ভাত, খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। আশা করি সবার ভালো লাগবে, আর একটু হলেও সবার কাজে লাগবে। একটু ডিফারেন্ট ওয়েতে রান্না, জানি না আপনাদের কেমন লাগবে, একবার হলেও টেস্ট করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।